হাই ফ্রেন্ড, মাই হোম কুকিং আর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আর সকাল সকাল গেছিলাম আমি, আজকে না কয়েকদিন আগেই গেছিলাম নবদ্বীপ ধামে, তারই দৃশ্য আপনাদের কাছে শেয়ার করলাম। এখন যাচ্ছি নবদ্বীপ ধাম থেকে মায়াপুরের দিকে, তাই লঞ্চে 10 টাকা করে টিকিট কেটে কাউন্টার থেকে আর লঞ্চে এবার বসে যাচ্ছি। তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করি, আপনাদেরও যেন উপকারিত হয়। আর এখানে কিন্তু 10 টাকা করে টিকিট লঞ্চে লাগে, আর নৌকাতে গেলে 5 টাকা করে লাগে। আপনাদের পছন্দ, আপনারা লঞ্চে যাবেন না নৌকাতে যাবেন সেটা আপনাদের পছন্দ, কিন্তু আমি লঞ্চে করে যাচ্ছিলাম তাই ভিডিওটা শ্যুট করলাম। আর দেখুন এত সুন্দর মানে দৃশ্যটা লাগছে, এটা গঙ্গা মা আর ওই সাইডে আছে যমুনা। গঙ্গা আর যমুনার মিলন আছে, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দেখতে থাকুন। ভীষণ সুন্দর লাগছে, মা গঙ্গা কত সুন্দর দৃশ্যটা দেখুন, এত সুন্দর লাগছে মানে কি বলবো আপনাদেরকে। আর অবশ্যই কিন্তু নিজের পার্স মোবাইল সব সময় সাবধানে রাখবেন, আর সব সময় তো পকেট মারের সে যে কোথাও হতে পারে, এটা কিন্তু সবসময় মাইকে বলতেই থাকে, যেখানে লঞ্চের যেখানে টিকিট কাটা হয় সেখানে সবসময় কিন্তু বলে এই কথাটা। তার জন্য আপনাদেরকে আমি বলে রাখছি, অবশ্যই কিন্তু নিজের নিজের জিনিস সাবধানে রাখবেন। আর ওই যে মন্দিরের চূড়াটা দেখছেন ওই জায়গাটাই কিন্তু লঞ্চটা যাবে, ওখানে যায় ঘাট আছে, ওই ঘাটের মধ্যে কিন্তু দাঁড়াবে যায়। তাই ভিডিওটা শ্যুট করলাম। আর দেখুন গঙ্গা আর যমুনার মিলন তীর্থস্থান, দেখুন এত সুন্দর, দুটো জল কিন্তু একদমই আলাদা আর মিলতেছে না কিন্তু জায়গাটা, মানে জলটা মিলে না কিন্তু দেখতে কিন্তু একদম স্পষ্ট, এত সুন্দর লাগছে মানে কি বলবো আপনাদেরকে। দেখতে থাকুন বন্ধুরা। এরকম জায়গাতে গেলে কার না ভালো লাগে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। যেহেতু সামনে ডিসেম্বর মাসে অবশ্যই ছুটি কাটানোর জন্য কিন্তু যেতে পারেন। অনেকের স্কুল ছুটি থাকে কিংবা কাজকর্ম হয়তো ছুটি থাকে না, কিন্তু বাচ্চাদের স্কুল ছুটি থাকে, বাচ্চাদেরকেও নিয়ে কিন্তু যেতে পারেন। ওরকম জায়গাতে যাওয়া খুবই ভালো আমাদের জন্য, তার জন্য অবশ্যই কিন্তু যেয়ে থাকবেন একবার হলেও। আর দেখুন আস্তে আস্তে কিন্তু লঞ্চটা মায়াপুরের দিকে যাচ্ছে। এবার দেখবেন একটু পরে কিন্তু জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, জলের কালার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ওটা কিন্তু যমুনা আর এটা কিন্তু গঙ্গা। আর দুটোই কিন্তু এখানে মিল হয়ে যায়। আর দেখুন একটার পর একটা কিন্তু লঞ্চ আসতেই থাকে, সারাদিন কিন্তু লঞ্চ চলতে থাকে, সকাল থেকে রাত অবধি। যে কোনো টাইমে আপনারা যাইতে পারেন, মানে যেতে পারেন, ঘুরে আসতে পারেন। আর মায়াপুরেও কিন্তু হোটেল পাওয়া যায়, আর নবদ্বীপেও কিন্তু হোটেল পাওয়া যায়। আমি কিন্তু ছিলাম নবদ্বীপের মধ্যে, আর মায়াপুরেও কিন্তু মন্দিরের ভিতরেই কিন্তু হোটেল আছে, আপনারা চাইলে হোটেলে থাকতে পারবেন। আর প্রসাদ গ্রহণ করতে চান তাহলে ওখানে কাউন্টার আছে, প্রসাদ গ্রহণ করে নেবেন। আর নেমে এবার আমি যাচ্ছি টোটোতে করে, পায়ে হেঁটেও যাওয়া যাবে, যদি টোটোতে যাবে আমি কিন্তু পায়ে হেঁটে যাইনি, টোটোতে করে যাচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল সে কারণে। আর বাবা আমাকে নিয়ে গেছিলাম, ওরা তো বয়স ওরা ওদেরকে মানে হাঁটাটা অতটা পছন্দ হতো না, তার জন্য আমি ওদেরকে টোটোতে করে নিয়ে গেছিলাম। বাই।